ভাগাভাগি করে নাও। এবার কোনো গোলমাল না, এখানে লাইব্রেরি হবে। চলে যাও। এক্ষুনি তোমাদের সবাইকে উচিত শিক্ষা দিচ্ছি। পালিয়ে যাও, এই কুটির দিকে আর চোখ তুলেও তাকাবে না, নাহলে এমন অবস্থা করব যে নিজের বাড়িতেও থাকতে পারবে না। ছাড়বো না বেটা তোদেরকে। দেখিস বেটা এবার কি হয়। বাঁচাতে পারিস তো বাঁচিয়ে দেখাও ইঁদুরকে। এখন শান্তি করে বসে খাবার সময় নয়। তাহলে লাফিয়ে লাফিয়ে খেয়ে নাও বাবু, তাহলে সাথে সাথে হজমও হয়ে যাবে। এটা মজার কথা একেবারেই না। তাহলেও হাসলো কেন? আরে বানি যেটা বললো সেটা কোনো মজার কথা না, কোনো প্রশ্ন। আরে তুমি এত প্রশ্ন করো কেন বাবু? আগে পুলিশে ছিলে নাকি? কথা বোঝার চেষ্টা করো, ওরা শান্তিতে বসবে না, ওরা আমাদের হুমকি দিয়ে গেছে। কাদের কথা বলছিস? তোর কাকার আমার মেশো। আরে জয় আর বিজয়ের কথা বলছে ও, বুঝতে পারছিস না? মগজ বলে কিছুই নেই নাকি? সরি, ভুলে গেছিলাম, তোর কাছে তো মগজে ঘিলুই নেই। কোনো প্রশ্ন? ওরা দুজন নিশ্চয়ই কিছু একটা করবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি স্নান করে তৈরি হয়ে নিচ্ছি। আরে ওদের সঙ্গে লড়বার জন্য প্রস্তুত থাকতে হবে। টেনশন দিও না বাবু, হাঙ্গামা বাঁধিয়ে দেবো, হাঙ্গামা। এখন আমাদের এইটা ভাবতে হবে যে ওরা এবার কি করতে চলেছে। একটা মশা মানুষকে পাগলু বানিয়ে দেয়। আরে মশা না, ইঁদুর। আরে সেটাই তো বলছি, একবার ভাবো, একটা মশা যখন এরকম অবস্থা করতে পারছে তাহলে একটা ইঁদুর কি অবস্থা করবে? মাথা গরম হয়ে যাচ্ছে আমার। আরে ঠান্ডা রাখ, মাথা ঠান্ডা রাখ, কন্ট্রোল। আমি আছি তো, আমি ধরবো ইঁদুরকে। কোথায় গেল ইঁদুরটা? কোথায় ও? তোরে খুব ভালো, ভিতরে তো, চলো ভিতরে। ওই যে ইঁদুরটা। কি করছিস? মার খাবি নাকি? আরামসে বল না। আরে ওই ইঁদুরটা মস্ত বড় গুন্ডা, আরো সাহসও অনেক। ওরে বেটা, আমার রক্তে আগুন ধরে যাচ্ছে। ইয়ে ইয়ে ইয়ে। আমি ওকে বাঁচতে দেব না। এই সব যখন তোরাই করে নিবি তাহলে আমায় কি করতে রেখেছিস সেখানে? সরি। হাজার ইঁদুর ধরেছি কিন্তু এত অহংকার কখনো করিনি। জীবনে শুধু হাহাকার, তাও কত অহংকার জমে গেছে বাবু। খুব ভালো, তুই যখন শুরু করে দিলি খুব ভালো। Target marked. अरे তুমি তো বলেছিলে শুধু ইঁদুর আছে, এখানে তো দেখছি হুলো আছে। হ্যাঁ, কিন্তু ধরতে হবে ইঁদুরটাকেই।
তুমি ধরবে আমাকে? আগে নোংরা নর্দমায় মুখ ধুয়ে এসো বাবু। আরে হিমান্তকে ভিতু ম্যান হয়ে গেল বাবু। এটা কি হচ্ছে রে? কি করলে? আরে এবার তোকে ছাড়বো না আমি, ছাড়বো না তোকে আমি। হ্যাঁ ফেসেছে, ফেসেছে। শাবাশ, এবার ওকে কয়েদি বানাও। আমরা টাকার সাথে সাথে গিফটও দেব তোমায়। গিফট 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 দেব দেব দেব। আরে খুব ভালো। একটা মশাই নয়, একটা ইঁদুরও মানুষকে পাগলু বানিয়ে দেয়। আজ থেকে পেস্ট কন্ট্রোল বন্ধ। গ্রামে গিয়ে চাষ করব। কলমওয়ালি মাসি ঠিক কথাই বলতো যে গোলাপের কলম লাগিয়ে চাষ করাই ঠিক হবে। এটা তোর আইডিয়া ছিল। আমায় মারলো, হে মা, আমায় মারলো। আরে এটা তো অজ্ঞান হয়ে গেল। দেখো, ওর যদি কিছু হয় তাহলে একদম ঠিক হবে না। আমরা ওকে জঙ্গলে ছেড়ে আসতে যাচ্ছি। যদি কোনো চালাকি করিস তবে ওরে বেটা তোদের সবাইকে চটকে দেব। থাম তোরা, কেউ কিচ্ছু করিস না। ওই ইঁদুরটাকে বাঁচাতেই হবে, চলো। ওরে বেটা তুই এখন থেকে এখানেই থাকবি। আজ বিকেলে মহল বিক্রি হয়ে যাবে আর তুই কিচ্ছু করতে পারবি না। ঢাকি টিকি। আরে
রে তাকি, আরে তাকি, আরে তাকি, তাকি, তাকি রে, তাকি, আরে তাকি, আরে তাকি, আরে তাকি, আরে তাকি, তাকি, আরে তাকি, ঢাকি টিকি ঢাকি টিকি ঢাকি টিকি আরে তাকি, আরে তাকি, ভাই। ভয় পেও না, আমরা চলে এসেছি। গাছে লটকে আছে, নিচে নদী বইছে, ভয় পাবে না নাকি? এমনিতে তো ভয় করছিল না বাবু, কিন্তু এখন বুকের ধুকপুকানি বেড়ে গেছে, বুকটা ধড়ফড় করছে বাবু। দাঁড়াও, আমি তোমায় বার করতে আসছি, দাঁড়াও। ওই যে ওখানে। আরে আরে সামলে বাবু, নদীতে আবার বিসর্জন না হয়ে যায় বাবু। আরে আরে একদম রকেট বানিয়ে দিল বাবু। সাঁতার কাট। বাবু তোমার মগজ কি একেবারেই খালি নাকি? আরে আমি বক্সের ভেতর সাঁতার কাটবো কি করে? বেঁচে গেছি। ওই সাবাস মানে উঠে আয়। আরে বাইরে বের করো বাবু, বাইরে বের করো। ধন্যবাদ বাবু, একদিন এই ঋণ শোধ করে দেবো বাবু, একদম শোধ করে দেবো। শোধ করে দিস, চল আগে ওই নিলাম বন্ধ করতে হবে। কোনো প্রশ্ন? বন্ধুরা, কিন্তু আমরা বন্ধ করব কিভাবে? একটা প্ল্যান আছে বাবু, কিন্তু তোমাদের সাহায্য চাই আমার। আমরা তোমার সাথে আছি। তাহলে তো নিলামে হাঙ্গামা বাঁধিয়ে দেবো বাবু, একদম হাঙ্গামা। ওয়েলকাম, ওয়েলকাম, এখানে বসুন। ঠিক আছে তো? যুদ্ধ আসন্ন ধরা যাক, আসুন এই নিলামি শুরু করা যাক। হ্যাঁ। এই নিন আপনার টুপি। আরে দাদা, নিলাম থেকে শুরু করবেন নাকি? এত ইশারায় কথা বললে সময় নষ্ট হবে তো। এটা বাড়ি নয়, কাকুর মন্দির ছিল। শুধু বাড়ি নয়, এটা স্বর্গ ছিল। আমরা স্বর্গ বিক্রি করছি। থ্যাংক ইউ। নিজের বেলায় 8টি শুটি, এই বাড়ির মিনিমাম দাম 5 কোটি। ঠোকতাম। 5 কোটি 10 লাখ। 5 কোটি 50 লাখ। খুব ভালো। কি হচ্ছে? ইঁদুরটা ফেরত এসেছে। হ্যাঁ? আরে অন্য কোনো ইঁদুর হবে। ওকে তো আমরা জঙ্গলে পাঠিয়ে এসেছি। জীবনে শুধু হাহাকার, তাও কত অহংকার বাবু।
এমন ভাবে কি দেখছেন? আমার আটানাটা পড়ে গেছে, ওটাই খুঁজছি। ধরে ফেলেছি। ও তাকি, ও তাকি, ও তাকি 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 রে। কি হলো? শরীরের উপর কোট, কোটের ভেতরে ইঁদুর। ও ইঁদুরটা কামড়েছে, আরে ইঁদুরটা কামড়েছে। ওরে বেটা, আর বাইরে আসতে পারবি না, বন্ধ হয়ে গেছে গর্তে। তুমি আমাকে কি গর্তে বন্ধ করবে বাবু? আমি তো আমাদের বাড়ি থেকে উৎখাত করে দেবো। দশ কোটি বিজয়, দাম তো এখন 10 কোটি। 10 কোটি? দাঁড়ান, এই নিলাম হতে পারবে না। কেন হতে পারে না? কারণ এই মহল আপনার কাকু নিজের পোষা ইঁদুরের জন্য রেখে গেছে। হে মা, কোটি টাকার সম্পত্তি ইঁদুরের নামে। হ্যাঁ, ওনার হুইলে লেখা আছে এই মহলটাকে বিক্রি করা যাবে না কোনোভাবে। এখানে গরিব বাচ্চাদের জন্য লাইব্রেরি বানানো হবে। আমরা এই উইল একদম মানি না। চুপচাপ বেরিয়ে যাও এখান থেকে। আমরা নয়, তোরা বেরোবি বেটা। ওরে বেটা, চলে যা, নইলে ফল ভালো হবে না। ছেড়ে দাও, আমরাই বেরিয়ে যাচ্ছি বাবু। এটা কোর্টের ব্যাপার, আমাদের ব্যাংকের এখানে নেই কোনো কারবার। কিন্তু উইল তো ইঁদুরের নামে, কোনো প্রশ্ন? আরে বাইরে চলো বাবু, এরা নিজেরাই বেরিয়ে আসবে। আমরা বাইরে যাব না। সবাই ঠিক আছে তো? আরে এখানে সুনামি কি করে এলো? আমি জলের পাইপ লাইন কেটে দিয়েছিলাম, জলের ফোর্সে দেওয়াল ভেঙে গেছে আর আবর্জনা ভেসে গেছে বাবু। তাহলে কাল আপনি আমাদের অফিসে চলে আসুন, লিগ্যাল ফর্মালিটি পূরণ করে মহলটা আপনার নামে করে দেবো। আর তোমাকে এখানে লাইব্রেরি বানাতে কেউ আটকাতে পারে না। এইসব তোমাদের চারজনের জন্য হয়েছে বাবু, থ্যাংক ইউ। কখনো সাহায্যের দরকার হলে বলো কিন্তু বাবু, একদম হাঙ্গামা বাঁধিয়ে দেবো বাবু, হাঙ্গামা।